আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের সারারা, গারারা, কাটিং ও সেলাই পদ্ধতি। তো এখানে আমি 13 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি লোজ সহকারে। এই কাপড়টুকু আমি 2 ভাঁজে 4 পাট করে নিচ্ছি। তো আমি ছোট বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি, আপনারা আরও বড় বাচ্চাদের জন্য তৈরি করলে আরও বেশি করে নিয়ে নেবেন। তো এখানে রাবার ঘরের জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। আরও 1.5 ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ কেটে নিচ্ছি হাই শেপের জন্য। তো টোটালি আমি নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ হাই শেপ দেওয়ার জন্য, মানে একদম রাবার ঘর সহ। আর আরেকটু বড় বাচ্চাদের জন্য হলে 10 ইঞ্চি পরিমাণ নিতে হবে এরকম। তো এরকম আমি হাই শেপ দিয়ে দিলাম এভাবে করে। তো এখন 10 ইঞ্চি পরিমাণে আমি টোটাল লম্বা নিচ্ছি। এখানে কিন্তু 11 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো আমি 11 ইঞ্চি পরিমাণ সম্পূর্ণ নিব না, 10 ইঞ্চি পরিমাণে আমি এভাবে করে দাগ কেটে নিচ্ছি। এরপর 10 ইঞ্চি পরিমাণে কাটিং করে নিব। মানে এই যে কোমরের পার্টটা, এর নিচে কিন্তু কুচি হবে, মানে সারারা গারারা ডিজাইন হবে। তো এখন আমি দাগ অনুযায়ী এভাবে করে কেটে নিলাম। এরপর নিচের যে কাপড়টুকু আছে সেখানে ফলস কাপড় এবং মানে জর্জেটের মধ্যে যে কাপড়টা, এটা বসিয়ে নিব। এটা হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি আমি লম্বায়, একদম নিচের ভাঁজ দিয়ে সেলাই সহকারে 8 ইঞ্চি পরিমাণ নিলাম। এর ভিতরে আমি যে ফলস কাপড়টুকু নিব সেটা আরও 1 ইঞ্চি পরিমাণ কম নিব। মানে এই জর্জেট কাপড়টুকু নিচ্ছি আমি, মানে পাতলা যে কাপড়টুকু এটা নিচ্ছি আমি 1 ইঞ্চি পরিমাণ বেশি, আর নিচে যেটা দিয়ে ফলস কাপড় আর কি কুচি দিব সেটা 1 ইঞ্চি পরিমাণ কম নিয়ে নিয়েছি। এই তো এবার আমি নর্মাল সেলোয়ার যেভাবে করে সেলাই করে ঠিক সেরকম করে হাই শেপগুলো সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে অল ক্লিক করে নেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার পাশে থেকেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি যে রাবার গটুকু আছে সেটা 1 ইঞ্চি পরিমাণ মাঝ বরাবর ফাঁকা রেখে তারপর মানে রাবার গটটা সেলাই করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু 5.5 ইঞ্চি পরিমাণ আছে, মানে পায়ের যে মুহুরিটা আর কি, এটা 5.5 মানে 11 ইঞ্চি পরিমাণ টোটাল। তো এই কাপড়টুকু আমি 11 ইঞ্চি পরিমাণে আলাদা করে কুচি দিয়ে দিচ্ছি। কিন্তু কুচি দেওয়ার আগে নিচের একটি সাইড এভাবে করে চিকন করে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম ফিনিশিংয়ের জন্য। এরপর এভাবে করে কুচি বসিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে কুচিটা যেন 11 ইঞ্চি পরিমাণ হয়, যেহেতু আমার সেলোয়ারটির পায়ের মুহুরিটা 11 ইঞ্চি পরিমাণে আছে, মানে 11 ইঞ্চি পরিমাণ চওড়া আছে। যার যতটুকু সেলোয়ারের মুহুরি চওড়া হবে ততটুকু পরিমাণ নিতে হবে। এই তো দেখুন আমার এখানে 11 ইঞ্চি পরিমাণ হয়ে গিয়েছে। এবার যে কাপড়টুকু পাতলা সেই কাপড়টুকুকেও আমি এভাবে করে 11 ইঞ্চি পরিমাণেই কিন্তু মানে কুচি দিয়ে দিব। এই যে দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই তো। আর কারো যদি কুচি কম হয়, মানে এখানে 11 ইঞ্চি পরিমাণ না হয়, তাহলে একটা কুচি খুলে নেবেন, অথবা যদি ছোটো হয়ে যায় খুলে নেবেন, আর বড় হয়ে গেলে আরও 1-2টা কুচি দিয়ে সমান করে নেবেন। এতে কোনো প্রবলেম নেই, বরং এভাবেই ঠিক হয়ে যাবে, মানে অ্যাকুরেট হবে আর কি। এবার আমি এই পাতলা কাপড়টাকেও কিন্তু দুটো ভাঁজ দিয়ে মানে ফিনিশিংয়ের জন্য সেলাই করে নিয়েছি। এবার এদিকে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিচ্ছি, মানে আমার যার যতটুকু দরকার। অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন কয়টা কুচি দিতে হবে, কতটুকু দূরত্ব দিতে হবে, এরকম কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। যে যতটুকু কুচি দিতে পারেন সেরকম করে দিবেন। কারো যদি কাপড় কম থাকে তাহলে পাতলাভাবে কুচিগুলো দিয়ে দিবেন, কারো যদি কাপড় বেশি থাকে তাহলে ঘন করে কুচি দিয়ে দিতে পারেন। আর দূরত্ব যদি মানে এক একটা কুচি থেকে অন্য কুচিটা সমান দূরত্ব হয় তাহলে দেখতে ভালো লাগে, এই আর কি। আস্তে আস্তে সেলাই কাজে যারা নতুন এরা কিন্তু বেশি বেশি কাজগুলো করলেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এই তো আমি ফলস কাপড়টার উপর এভাবে করে জর্জেট কাপড়টা বসিয়ে নিলাম। এবার চূড়ান্তভাবে সেলোয়ারের মধ্যে বসিয়ে নিচ্ছি। একদম সহজ ওয়েতে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই তো সোজা পাটে মানে সেলোয়ারের কাপড়টি এবং কুচির কাপড়টি উল্টো পাটে এভাবে রেখে তারপর জয়েন্ট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে অতিরিক্ত কাপড় যেন সেলাইয়ের ভিতরে চলে না যায়, সেদিকে খেয়াল রেখে জয়েন্ট পাটটা সেলাই করতে হবে। এরপর ডাবল সেলাই না দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব, এতে করে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে আর সেলাইটাও মজবুত হবে। আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাই দিয়ে তারপরও চাপ সেলাই দিতে পারেন। তো আমি ডাবল সেলাই দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি, সেজন্য সিঙ্গেল সেলাই দিয়ে তারপর চাপ সেলাই দিয়ে দিয়েছি। সেম প্রসেসে কিন্তু অপর যে পায়ের মুহুরিটা আছে সেটাও সেলাই করে নিচ্ছি। তো দেখুন ঠিক এরকম হয়েছে সেলাইয়ের পর। তো এই যে এখন হচ্ছে এটা ফাইনাল লুক।
মানে আমি যে সারারা গারারাটি সেলাই করে নিয়েছি বা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে এরকম। তো এই যে আমি কিন্তু নিচের যে ফলস কাপড়টুকু আছে সেটা এক ইঞ্চি কম দিয়েছিলাম, সেজন্য কিন্তু দেখতে ভালো লাগছে। আর নিচের ফলস কাপড়টুকু যদি দেখা যায় বেরিয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে সারারাটির লম্বা হলো টোটাল 14.5 ইঞ্চি পরিমাণ, কেননা আমি রাবার গড়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নিচের সাইডে মুহুরি ভাঁজ দিয়ে সেলাই করার জন্য চলে গেছে আরও 1 ইঞ্চি পরিমাণ, এই হলো 2.5 ইঞ্চি পরিমাণ। আর মাঝ বরাবর মানে জয়েন্ট যে দিয়েছি সেই জয়েন্ট দেওয়ার জন্য চলে গেছে আরও 1 ইঞ্চি পরিমাণ, মানে টোটালি 3.5 ইঞ্চি পরিমাণ চলে গেছে 18 ইঞ্চি থেকে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।